उत्तराखंड में एक जगह है रूपकुंड। रूपकुंड रूपकुंड झील को कंकालों की झील कहा जाता है। হিমালয়ের এমন একটা লেক রয়েছে যেখানে জলের নিচে লুকিয়ে রয়েছে হাজার হাজার মানুষের কঙ্কাল। বরফ গললেই নিচ থেকে উঠে আসে হাড়, মাথার খুলি, ভাঙা শরীর। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রূপকুন্ড স্কেলটন লেক মিস্ট্রিতে। এটা একটা এমন সত্য, এমন ধাঁধা যা বিজ্ঞানকে বছর বছর ধরে আটকে রেখেছিল। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং এবং আমেজিং ভিডিওটি এখনই শুরু করা যাক। হিমালয়ের উত্তরাখণ্ডের গভীর পাহাড়ের ভেতরে একটা ছোট্ট বরফের মধ্যে ঢাকা আছে একটি লেক, যার নাম রূপকুন্ড। উচ্চতা 16,000 ফুটেরও বেশি। এটা এমন একটা জায়গা যেখানে আপনি শ্বাস নিতে গেলেও আপনার শরীর একদম কেঁপে উঠবে। তার কারণ আপনি একটু পরেই জানতে পারবেন। সালটা ছিল 1942। ব্রিটিশ সেনারা একদিন খবর পেল যে বরফ গলছে আর বরফের নিচে দেখা যাচ্ছে মানুষের আস্ত হাড় আর মাথার খুলি সম্পূর্ণ কঙ্কাল। এবার একটা কথা বলি, ধরেন আপনি আপনার বন্ধুকে জিজ্ঞাসা করলেন যে ধর তুই পাহাড়ে গেলি আর সেখানে বরফ গলতেই হঠাৎ দেখলি শত শত মানুষের কঙ্কাল, তখন তুই কি করবি? আরে বাপরে, আমি তো তখনই জ্ঞান হারাবো ভাই। ঠিক এটাই হয়েছিল ব্রিটিশ সেনাদের। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ একসাথে মরল কিভাবে? আশেপাশে থাকা অনেক স্থানীয় মানুষজন বলতো এই লেক সম্পূর্ণরূপে অভিশপ্ত। রাতে নাকি এখানে চিৎকার শোনা যায়, এমনকি কেউ তার কাছে গেলে পায়ের নিচে কঙ্কালের শব্দ নাকি শোনা যায়। এই শব্দ সব শোনা গল্প, তাহলে আসল সত্যটা কি? সালটা ছিল 2004। ভারতের অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে এবং ব্রিটিশ বিজ্ঞানীরা একটি যৌথ টিম পাঠায়। তারা সেখানে গিয়েই প্রথমেই যা দেখলো তা তাদেরকে রীতিমতো অবাক করে দেয়। প্রতিটি কঙ্কালের মাথার খুলিতে একই ধরনের গোলাকার আঘাতের দাগ। দেখে মনে হচ্ছে যেন উপর থেকে কেউ শক্ত মেটালের বল ছুড়ে মেরেছে। কিন্তু প্রশ্ন হলো যে পাহাড়ে কে বল ছুড়বে? উপর থেকে পড়েছিল বরফের বল, যেটা কিনা আইস বলস নামে পরিচিত। প্রতিটা দেখতে ছিল ঠিক ক্রিকেট বলের সাইজের, প্রচন্ড শক্ত ছিল, একদম পাথরের মতো। কার্বন ডেটিং এ জানা গেল একই দিনে বা একই সময়ে সবাই মারা যায়নি। এরা ছিল ভিন্ন দুটি আলাদা গ্রুপ। এক নম্বর ছিল ভারতীয় লোকাল মানুষ, সম্ভবত রাজবাড়ির শ্রমিক বা সার্ভেন্ট। 2 নম্বর ছিল অন্য গ্রুপ যাদের ডিএনএ ভারতের ছিল না। হ্যাঁ, রূপকুন্ডের কঙ্কালের একদল মেডিটারেনিয়ান অঞ্চলের মানুষের ছিল। তারা তখন ভাবলো এরা এখানে এলো কিভাবে। অনেক গবেষণার পর বিজ্ঞানীরা একটা জিনিস নিশ্চিত জানালেন, এরা কোনো পর্যটক ছিল না, কোনো সৈনিকও না। এদের দেহ মিলন নাচ, গান ও সব খাবারের কেমিক্যাল ট্রেসেস, মানে এরা তীর্থযাত্রা করছিল। এবং তখন হঠাৎ একটা বড় বরফ ঝড়, গোলাকার আইস হিল, একসাথে সবকিছুই শেষ। অনেক অনেক বছর আগে, প্রায় 800 থেকে 1200 বছর আগে, একদল তীর্থযাত্রী পাহাড়ের উপরে কোনো পবিত্র জায়গায় যাওয়ার জন্য যাত্রা করছিল। ওদের সাথে ছিল গ্রামের লোকজন যারা রান্না করত, জিনিসপত্র বহন করত আর পথ দেখাতো। মানে পুরো একটা দল পাহাড় চড়ছিল। হঠাৎ এমন এক বরফ ঝড়, যা সাধারণত খুব কমই হয়, সমস্ত আইস বলস নিচে পড়তে শুরু করে আর সেখানে থাকা সমস্ত মানুষ মারা যায়। হাজার হাজার মানুষের পথ থেমে যায় এই রূপকুন্ডের বরফের নিচে। তো বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যেই জায়গায় আমরা আজ ছবি তুলতে যাই সেই জায়গা কোনো না কোনো ভাবে কারো শেষ নিঃশ্বাসের স্মৃতি হয়ে ওঠে? এই বিষয় নিয়ে বিভিন্ন রকম মতবাদ, অনেক জল্পনা এবং আদৌ সেখানে সেই দিন কি ঘটেছিল সেটা সব সময় প্রশ্ন মানুষের মনকে কৌতূহল করে তোলে। আমি রিসার্চ করে যেটুকু জানতে পারলাম সেটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এই রূপকুন্ড শুধু রহস্য না, এটা আমাদের বলে প্রকৃতি খুব শক্তিশালী এবং ইতিহাস কখনো মৃত নয়। আমি শাইন ছিলাম আপনাদের সঙ্গে এতক্ষণ। আজ এখানেই শেষ, তবে পরের ভিডিও আরো গভীর এবং রহস্যময় হবে। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।